আসসালামু আলাইকুম, রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তৈরি করব কাঁচা পেঁপে মোরব্বা। এখানে আমি কাঁচা পেঁপে নিয়েছি। প্রথমে কাঁচা পেঁপেকে আমি বটি দিয়ে ছাল ছাড়িয়ে পিস পিস করে কেটে নেব। আমার পেঁপে কাটা হয়ে গেছে। আমি পেঁপে খুব সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি জলে ধুয়ে পরিষ্কার করে নেব। হাঁড়ির মধ্যে জল দিয়েছি, জল ফুটছে। এবার আমি ফুটন্ত জলের মধ্যে পেঁপে দিয়ে দিচ্ছি। ঢাকনা ঢেকে আমি পেঁপে সেদ্ধ করে নেব। পেঁপে সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে নিচ্ছি। জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আমরা সিলেও করে নিতে পারেন। এতে কোনো জল দেব না, শুকনো শুকনো করে পেস্ট করে নেব। আমার সবগুলো পেস্ট করা হয়ে গেছে। পেঁপে দেখুন খুব সুন্দর করে আমি পেস্ট করে নিয়েছি, কোনো ছোবড়া হয়ে নেই, একদম মিহি হয়ে আছে। এই রকমভাবে পেস্টটাকে আপনারা অবশ্যই করে নেবেন। আমি যেভাবে করে নিয়েছি আপনারা অবশ্যই এভাবে একবার করবেন। এবার আমি গ্যাসের চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিচ্ছি 1 বাটি চিনি, দিয়ে দিচ্ছি 1/2 বাটি জল, দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, ব্যালেন্সটা ভালো হবে সেই জন্য। দিয়ে দিচ্ছি ছোটো এলাচ আর দারচিনি। আমি রান তৈরি করে নেব। এবার হাতের মধ্যে এভাবে মোটাভাবে যখন তার বাঁধবে তখন বুঝে নিতে হবে রান তৈরি হয়ে গেছে। আমি আরও একটা সহজভাবে দেখিয়ে দিচ্ছি। বাটির মধ্যে জল নিয়েছি, জলের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি। জলের মধ্যে যখন এভাবে জমে যাবে এভাবে, তখন বুঝে নিতে হবে রানটা পারফেক্টলি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁপে বাটা। পেঁপে যে পেস্টটা করে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ঘি, গাওয়া ঘি দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা খুব ভালো হবে। এবার এভাবে আমি অনবরত নাড়িয়ে মোরব্বাটাকে তৈরি করে নেব। মোরব্বা কড়াই থেকে উঠে যাচ্ছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই ধরনের দেখুন কত সুন্দর, একদম খুন্তিতে লেগে যাচ্ছে, তখন বুঝে নিতে হবে মোরব্বা তৈরি হয়ে গেছে। থালার মধ্যে আমি ঘি লাগিয়ে নিয়েছি। মোরব্বা আমি থালার মধ্যে ঢেলে দিচ্ছি। একটা বাটির মধ্যেও আমি ঘি লাগিয়ে নিয়েছি একটু। এভাবে আমি বিছিয়ে দিচ্ছি। একটু ঘি লাগিয়ে নিয়েছি, দিয়ে এভাবে আমি করে নিচ্ছি। গরম অবস্থায় করে নিতে হবে। এবার 1/2 ঘন্টা আমি জমতে দেবো। ফিরে এলাম 1/2 ঘন্টার পর। এবার আমি ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এভাবে আমি পিস পিস করে নিচ্ছি। এটা আপনারা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন, 1 থেকে 2 মাস পর্যন্ত। অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে খাবেন।